আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি। কথায় আছে শিব ঠাকুরের না শুরু আছে না শেষ, মানে না জন্ম হয়েছে না মৃত্যু। আচ্ছা, তোমরা একটা কথা বলো দেখি, একটা মানুষ যে গর্ভে প্রাণ প্রতিষ্ঠা হয় সেই জিনিসটা কি আজ অব্দি কেউ দেখেছে? কোন সময় হার্টবিটটা চালু হয় এবং শরীরটা মুভ করা শুরু করে? কোন সময় প্রাণটা শরীরে সত্যিকারের ঢোকে? কোন সময় সেই শরীরের ভেতরে যে মাংসের পিণ্ড, সেই পিণ্ডটা মানুষে পরিণত হয়ে যায়? মানে হাত পা নড়ানড়ি শুরু করে, তখনই তো আত্মা প্রবেশ করে। এই জিনিসটা কি তোমরা কেউ কখনো দেখেছো কোনো সায়েন্স ফিকশন মুভিতে বা কোথাও? কিংবা তোমরা কি দেখেছো কোনো মানুষ মারা যাবার পরে তার শরীর থেকে সেই আত্মাটাই বেরিয়ে যাবার পরে সে কোথায় যায়? কোনো সায়েন্স ফিকশন মুভি বা কোথাও এমন দেখিয়েছে যেটা বাস্তবে সত্যি? মানে একটা মানুষ কবে জন্ম নিচ্ছে সেটাও কেউ জানে না, মারা যাবার পরে কোথায় যাচ্ছে সেটাও কেউ জানে না। মানে মানুষেরও না আদি আছে না অনাদি। এবারে প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে করি। তোমরা কি জানো যেই আত্মাটা শরীরে প্রবেশ করলো গর্ভের ভেতরে, সেই আত্মাটা আগে কোথায় ছিল, কার ভেতরে ছিল, সেই আত্মাটা কোথা থেকে জন্ম নিয়েছিল, কতগুলো শরীর রূপান্তর করতে করতে এসে সেই আত্মা ওই গর্ভের ভেতরে ঢুকে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে? ও, তোমরা তো আবার কিছুই জানো না। শরীরে ঢুকলেই সব ভুলে যাব, বাইরে বেরোলেই সব মনে পড়বে। এরই নাম আত্মা।